ফ্রিজ ছাড়া পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ নষ্ট হয়ে যায় অথবা তেলাপোকার যন্ত্রণায় পেঁয়াজ সঠিকভাবে রাখতে পারছেন না। আজকের এই টিপসটি ফলো করুন, ইনশাল্লাহ পুরো বছর জুড়ে পেঁয়াজ সংরক্ষণ থাকবে সঠিকভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে থাকতেছে কীভাবে ফ্রিজ ছাড়াই সঠিকভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখবেন। ভিউয়ার্স, এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, তো আপনারা দেখতেছেন যে এখানে পেঁয়াজের যে নোংরা খোসাগুলো আমি সেটা ফেলে দিচ্ছি। সেই সাথে দেখা যাচ্ছে যে কি পেঁয়াজের মধ্যে যে মানে খোসা থাকে উপরে যে আঁশা সেটাও কিন্তু আমি ফেলে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যদি আপনারা পেঁয়াজ ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। তো পেঁয়াজ দেখুন, এই পেঁয়াজগুলো এখন কতটা ঝরঝরা, আর এইভাবে কিন্তু আপনারা পেঁয়াজগুলো বেছে রাখবেন। পরবর্তীতে কিন্তু আমি যে টিপসটা ব্যবহার করবো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। বেশ, এই সাথে আমি এখানে কিছু রসুন রাখবো। আজকে আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি মনে করবো এই টিপসটা আপনারা আদা, রসুন, পেঁয়াজ এবং আলুর ক্ষেত্রেও কিন্তু এই টিপসটা আপনারা ব্যবহার করতে পারেন। কেননা তেলাপোকার যন্ত্রণায় কিন্তু আলু অথবা পেঁয়াজ আমরা কিন্তু সঠিকভাবে রাখতে পারি না, কেননা তেলাপোকা কিন্তু খেয়ে ফেলে। তো আজকের এই টিপসটি আপনারা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ তেলাপোকা এবং সব কিছু থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি কী নিয়েছি, আমি লবণ আর হলুদের গুঁড়ো আমি দুটোই কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। অনেকে ধারণা হতে পারে লবণ দেওয়ার কারণে পানি পানি ভাব এসে যাবে, একদমই না। এটা কিন্তু এইরকমই ঝরঝরা থাকবে, যেটা আমি সবসময় করে আসি। আমার কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি একটু সময় ধরে কিন্তু ঝরঝরা করতেছি। চেষ্টা করবেন লবণ এবং হলুদের গুঁড়ো দুটোই যেন খুব ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু জিনিসটা যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু এটা একেবারে ঝরঝরা থাকবে, আর তেলাপোকা তো ভুলেও কিন্তু পেঁয়াজের মধ্যে আক্রমণ করবে না। তো পেঁয়াজ দেখুন, আমি কিন্তু প্রথমত আপনার যে কাজটা আমি করেছি, আমি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি। এখান থেকে যে পেঁয়াজগুলো নষ্ট এবং যে খোসাগুলো দেখতে একটু নোংরা, আমি কিন্তু সমস্ত সব কিছু ফেলে তারপর কিন্তু আমি পরিষ্কার একটা পাত্রে নিয়েছি। তো এখন আমি যে পাত্রেটা ব্যবহার করেছি বা ভিউয়ার্স, আমরা কিন্তু অনেক সময় কী করি, আমি বিভিন্ন ধরনের ঝাঁঝুর বা ঢাকনা আমরা ব্যবহার করে থাকি। তো আমি মনে করবো আজকের এই টিপসটা দেখার পর আপনার যে কোনো কিছুতে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন সংরক্ষণ করে সুন্দর করে রাখতে পারেন এইভাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি যে পদ্ধতিতে এখানে আমি হলুদ এবং লবণটা আমি মিশাচ্ছি, তো এইভাবে কিন্তু পুরো পেঁয়াজের মধ্যে আপনারা এইভাবে রেখে দিবেন। ইনশাল্লাহ আমি মনে করবো যে কখনোই কিন্তু তেলাপোকা এই পেঁয়াজে কিন্তু আক্রমণ করবে না। সেই সাথে পেঁয়াজগুলো কিন্তু পারফেক্টলি ভালো থাকবে। পেঁয়াজ ফ্রিজে রাখা লাগবে না, নর্মাল জাস্ট মানে এমনি আপনারা রেখে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। পেঁয়াজ কিন্তু একদমই নষ্ট হবে না, এটা কিন্তু এইভাবেই কিন্তু ভালো থাকবে। আসলে ফ্রিজের চাইতে আমি মনে করবো যে মানে আলো বাতাসালা একটা জায়গায় যদি আমরা এভাবে সুন্দর করে যদি পেঁয়াজ রাখি, তো পেঁয়াজ কিন্তু আসলে দীর্ঘদিন কিন্তু রেখে আমরা খেতে পারি। সো পেঁয়াজ দেখুন, আমার প্রথম টিপসটা আমি আপনাদের সাথে ব্যবহার করেছি। ইনশাল্লাহ আমার দ্বিতীয় টিপসটার জন্য আমি এখানে যে পেঁয়াজগুলো আমি এখানে আরও কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ তো দেখুন, এখানে আমি এখন যে কাজটা করব, তো আমি উপরে কিছু খোসা আমি ফেলে দেবো। এটা ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো আমি এই পেঁয়াজের বাকি মানে যে খোসাটা থাকবে সেটা কিন্তু আমি আমার চুলের জন্য ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমার দ্বিতীয় টিপসটা কী হতে যাচ্ছে। তো বেশ দেখুন, এইভাবে কিন্তু আমি কিছু খোসা ফেলে দিয়েছি, যে খোসাগুলো নোংরা সেগুলো আমি একদমই ফেলে দিলাম। আর বাকি যে কাজটা করবো ভিউয়ার্স, এখানে প্রথমত পেঁয়াজটাকে একটু ভালো করে ধুয়ে তারপর আপনারা প্রথম পানিটা ফেলে দেবেন, কেননা পেঁয়াজের উপরে কিন্তু অনেক ধরনের কিন্তু ময়লা আবর্জনা থাকে। আমরা অথচ চুলের যত্নের জন্য কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি, অথচ ইচ্ছা করে কিন্তু আমাদের ইচ্ছা থাকলে আমরা কিন্তু এই ঘরোয়া টিপসগুলো দিয়ে কিন্তু আমাদের চুলকে কিন্তু লম্বা করতে পারি, শাইনিং করতে পারি, সেই সাথে চুল পড়া বন্ধ করতে পারি। সো বেশ, এই পেঁয়াজের খোসা শুধুমাত্র যে চুল পড়া বন্ধ করবে বা চুল লম্বা করবে এটাও নয়, এটা কিন্তু চা হিসাবেও আপনারা খেতে পারেন। ঠান্ডার জন্য কিন্তু খুবই উপকারী, সেই সাথে কিন্তু টনসিলের ব্যথাও কিন্তু কমে যায়, যেটা আমি উপকারটা পেয়েছি। তো আসলে আমি একটাই কথা বলবো, ঘরোয়া কিছু মানে জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ। তো বেশ দেখুন, আমি এখানে যে কাজটা এখন আমি করতেছি, আমি খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ছুলে নিচ্ছি। আর পেঁয়াজ আমি আর একটা কথা বলি, আপনারা যখন পেঁয়াজটা ভিজাবেন, অনেক সময় আমরা গৃহিণীরা কী করি, পেঁয়াজের উপর এবং এই পাশ ওপাশ কেটে ফেলি, যার কারণে আমাদের কি হয়, পেঁয়াজের ভিতরে পানি চলে যায় এবং পেঁয়াজটা যখন আমরা নর্মালে রেখে দিই তখন কিন্তু পেঁয়াজটা একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়। তো বেশ, এই কাজটা কখনোই করতে যাবেন না। চেষ্টা করবেন পেঁয়াজ মানে ছোলার আগে এই দুটো জিনিস কখনোই ফেলবেন না। পেঁয়াজ ছোলার পর পেঁয়াজটা সুন্দর করে শুকানোর পর তারপর আপনারা কাটবেন, তাহলে কি পেঁয়াজের মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো পানি যাবে না।
তখন কিন্তু পেঁয়াজটা কিন্তু একদমই ভালো থাকবে। সো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমি কি পদ্ধতিটা আমি ব্যবহার করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমার এই পদ্ধতিগুলো যদি আপনারা একবার ব্যবহার করেন, তা আমি মনে করব ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজ কিন্তু ফাইনালি কিন্তু খুবই ভালো থাকবে। আমার এখানে যে খোসাগুলো আপনারা দেখেছেন বেশ মাশাআল্লাহ, এই খোসা থেকে কিন্তু অনেকটাই পেঁয়াজের নির্যাস কিন্তু বের হয়ে যাচ্ছে। তো আমি এগুলোকে কিন্তু আরও ভালো করে ভিজিয়ে রাখবো। অনেক সময় আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু এই পেঁয়াজের খোসাটাকে কিন্তু সিদ্ধ করে তারপর কিন্তু আপনারা ফ্রিজে রেখে কিন্তু আপনারা সব সময় কিন্তু চুলের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন। কেননা চুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পেঁয়াজের রস দিলে কিন্তু চুল পড়া বন্ধ করে 100%। সেই সাথে কিন্তু নতুন চুল গজাতে কিন্তু এই পেঁয়াজের রস কিন্তু আমাদের অনেকটাই উপকার আসে, যেটা আমি সব সময় আমার মেয়ের চুলের জন্য করে থাকি। মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু আমার মেয়ের চুল অনেক লম্বা, কেননা ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করলে অবশ্যই কিন্তু আমরা ফলাফল পাই। যদিও আমরা একটু দেরিতে পাই, তারপরে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু পারফেক্টলি আসে। এখন ফাইনালি আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখনও কিন্তু দুই পাশের আঠিগুলো কিন্তু আমি একদমই ফেলিনি, কেননা আমি এইভাবে টিস্যু পেপারের সাহায্যে কিন্তু আমি সমস্ত পানিগুলো নিয়ে তারপর আমি অলরেডি কিন্তু আমার পাকা চলতেছে, পাকার বাতাসে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। কেননা দীর্ঘদিনের জন্য যদি একটু পেঁয়াজ আমরা এইভাবে খোসা ছাড়িয়ে রাখি, তো আমরা যদি একটু ভালোভাবে রাখি এবং এই টিপসগুলো সঠিকভাবে ফলো করি, তাহলে কিন্তু আমাদের পেঁয়াজ কিন্তু আঠালো ভাব হবে না। আসলে পেঁয়াজ রাখার পর পেঁয়াজ যদি আঠালো ভাব হয়ে যায়, আসলে তখন কিন্তু সে পেঁয়াজ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আমি আমার ফ্রিজিং পেঁয়াজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারাও অবাক হয়ে যাবেন যে এটা কতটা ঝরঝরা এবং এটা একদমই কিন্তু আঠালো ভাব নেই। তো আমি যে পদ্ধতি ব্যবহার করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু সেই পদ্ধতি অনুযায়ী যদি রাখেন, তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজগুলো কিন্তু ভালো থাকবে। আমার প্রথমত কথা হলো অবশ্যই কিন্তু পেঁয়াজ ভিজানোর আগে কিন্তু আঠিগুলো ভুলও ফেলবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের ভিতরে পানি চলে যায়, সে পেঁয়াজের গ্রান চলে যায়, সেই সাথে পেঁয়াজ কিন্তু আঠালো একটা ভাব হয়ে যায়। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা হয়তো আমার এই কথাটা বুঝতে পেরেছেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, সেই সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে। হয়তো বা আমার ভিডিওর কোনো অংশ হয়তো বা তাদের ভালো লেগে যেতে পারে এবং তাদের উপকারও আসতে পারে। যাই হোক বিয়াস, কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি কিন্তু পেঁয়াজগুলো কিন্তু আপনারা দেখেছেন যে খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিচ্ছি। বিয়ার্স, এইভাবে পেঁয়াজ শুকিয়ে খুব সুন্দর করে যদি আপনারা রাখেন, তা আমি মনে করবো আসলে আহামরি কোনো কিছুই দরকার নেই। এইভাবে কিন্তু যে কোনো একটা বক্সে কিন্তু আপনারা রেখে কিন্তু অনেক দিন খেতে পারেন। বিয়ার্স, তা আমার প্রথম টিপসটা যদি আপনারা ফলো করেন, তা আমি মনে করবো আসলে ফ্রিজে কিন্তু এত বেশি পেঁয়াজ রাখার একদমই দরকার নেই। তো যাই হোক বিয়ার্স, এই পেঁয়াজগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি নর্মালে রেখে দেবো। ডিপ ফ্রিজ আমি একদমই রাখবো না, কেননা এটা নর্মালে রেখে মিনিমাম 15 থেকে 20 দিন পর কেটে তারপরে আপনারা সুন্দর করে খেতে পারেন। কোনো সমস্যা নাই, এরকমই ঝরঝরা থাকবে, ভালো থাকবে, যদি আমার টিপসগুলো আপনারা অবশ্যই এইভাবে ফলো করে থাকেন। দেখুন আমি উপরে কিন্তু একটা পেপারিং কাগজ দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে রেখে দেবো। উপরে একটা ঢাকনা ব্যবহার করব। এইভাবে যদি আপনারা রাখেন, তাহলে আপনারা কিন্তু পেঁয়াজটাকে ভালো রাখতে পারেন। ভিউয়ার্স, এই পেঁয়াজটা হচ্ছে আমার নর্মালে রাখা প্রায় আজকে 15 থেকে 16 দিন হয়ে গেছে। মাশাআল্লাহ আমার পেঁয়াজটা কতটা ঝরঝরা এবং কতটা পারফেক্টলি আপনারা কাছে থেকে আমি দেখাচ্ছি। অনেকের পেঁয়াজ কিন্তু এতদিন নর্মালে কখনোই থাকবে না, নষ্ট হয়ে যাবে, বাট আমার পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর আর একটুও পানি নেই। কেননা আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজ এইভাবে ফ্রিজে রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।